দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরেই বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় একের পর এক বড় ধাক্কা দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি 92টি দেশের পণ্যের উপর বসিয়েছেন নতুন শুল্ক। তবে এই সিদ্ধান্তের পর প্রশ্ন উঠেছে, এতে কার লাভ আর কার ক্ষতি? ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী এই শুল্ক কার্যকর হবে মাত্র 7 দিনের মধ্যে। ব্যবসায়ী মহলে এখন টানটান উত্তেজনা, কেননা শুল্ক বাড়লেও সেটার খেসারত দিতে হবে মূলত আমেরিকান কোম্পানিগুলোকেই। ইয়েল বিশ্ববিদ্যালয়ের বাজেট গবেষণা বলছে 2025 সালে গড় কার্যকর শুল্ক দাঁড়িয়েছে 18.2%। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগে যা ছিল মাত্র 2.4%। হ্যাঁ, এতে রাজস্ব বাড়বে, কিন্তু সেই অর্থ আসবে জনগণের পকেট থেকেই। ট্রাম্পের যুক্তি ছিল বাণিজ্য ঘাটতি কমানো, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে শুল্ক বাড়লেও আমদানি থেমে নেই, উল্টো বেড়েই চলেছে। ফলে ঘাটতি আরও বেড়ে যাচ্ছে, আর সমাধানের জায়গায় তৈরি হচ্ছে নতুন সংকট।